হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, বেঙ্গল এডিটর ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিটেক, বিএসসি, যে কোনো ধরনের গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা, আইটিআই, অবশ্যই পিএইচডিও কিন্তু আছে। প্রত্যেকের জন্য কিন্তু এখানে চাকরি আছে, প্রচুর ভ্যাকেন্সি আছে। ইন্দিরা গান্ধী সেন্টার অফ অ্যাটমিক রিসার্চ তোমরা দেখতে পাচ্ছ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সর্বভারতীয় স্তরে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে বন্ধুরা। এখানে কিন্তু কোনো রকম লোকাল বেসিস জব নয়, বুঝতেই পারছো বন্ধুরা। বিভিন্ন কিন্তু পদ আছে এখানে, আপার ডিভিশন ক্লার্ক থেকে শুরু করে ড্রাইভার বিভিন্ন। চলো বন্ধুরা দেখে নিই নোটিফিকেশনটা ডিটেলসে। আচ্ছা, এখানে কিন্তু একটু বলে দিই বন্ধুরা, এটা যে ডেট কিন্তু এক্সটেন্ড করা হয়েছে 31শে জুলাই পর্যন্ত। হয়তো আগে অনেকে করেছিলেন, মানে মে মাস পর্যন্ত এটা ছিল, এটা 31শে জুলাই পর্যন্ত কিন্তু এটা এক্সটেন্ড করা হয়েছে, ঠিক আছে বন্ধুরা। সুতরাং তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করে নিতে পারো। পদগুলো একটু ছোট্ট করে জাস্ট দেখিনি, আমি কিন্তু খুব একটা ডিটেলসে বলবো না, শর্টে জাস্ট তোমাদের বলে দেবো, কারণ অনেক বড় এটা প্রতিবেদনটা আছে। আর অবশ্যই কিন্তু বন্ধুরা তোমাদের বলবো এখানে কিন্তু কিভাবে আবেদন করবে সেটাও কিন্তু তোমাদের দেখিয়ে দেবো। দেখো, সায়েন্টিফিক অফিসার, টেকনিক্যাল অফিসার সি, টেকনিশিয়ান বি, স্টেনোগ্রাফার, আপার ডিভিশন ক্লার্ক, ড্রাইভার, সিকিউরিটি গার্ড, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট, স্টাইফেন্ড ট্রেনি 1, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, এরকমভাবে কিন্তু টোটাল 239টা পোস্ট আছে। এবার চলো বন্ধুরা দেখে নিই একটু শর্টে প্রত্যেকটা পোস্টের এডুকেশনাল কোয়ালিফিকেশান, বয়স, এগুলো। ফার্স্টে যেটা আছে সায়েন্টিফিক অফিসার, একটা পোস্ট। যারা পিএইচডি করছো মেটেরিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর বা মেটেরিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর উইথ বিটেক, ঠিক আছে, অথবা যারা এমএসসি করছো ফিজিক্স অথবা কেমিস্ট্রি অথবা মেটেরিয়াল সায়েন্সের উপর 60% মার্কস নিয়ে যারা পাস করেছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে বন্ধুরা। এক্সপিরিয়েন্স এখানে একটা লাগছে, অবশ্যই 4 বছরের কিন্তু তোমাদের এই ফিল্ডে অবশ্যই একটা এক্সপিরিয়েন্স লাগবে। স্কোপ অফ ওয়ার্ক বলে দিয়েছে এখানে, যেহেতু রিসার্চ রিলেটেড একটা কাজ, বুঝতেই পারছো বন্ধুরা, যারা পিএইচডি করছো বা এমএসসি করছো তারা কিন্তু অবশ্যই এটা দেখে নিও ভালো করে আবেদন করার আগে। এজ লিমিট এখানে আছে বন্ধুরা 18 থেকে 40। এখানে অ্যামাউন্ট তোমরা যে মাইনাটা পাবে সেটা 78,800 লেভেল 12 অনুযায়ী, সাথে কিন্তু ডিএ এবং অবশ্যই যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সুযোগ সুবিধাগুলো থাকে সেগুলো কিন্তু অবশ্যই পাবে। মোড অফ সিলেকশনটা কি, এখানে কিন্তু বন্ধুরা তোমাদের প্রথমে এক্সাম হবে, ঠিক আছে। দেখো 2 আওয়ার্স ডিউরেশন এক্সাম, 75 অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে, 75টা অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে 2 ঘন্টায় প্রত্যেকটা। ইচ কোশ্চেন শ্যাল ক্যারি 3 মার্কস, তোমাদের 3 মার্কস থাকবে। 3 মার্কস ফর কারেক্ট অ্যান্সার দিলে 3 মার্কস, আর নেগেটিভ মার্কস মানে 1 মার্কস করে কিন্তু কাটা যাবে ভুল অ্যান্সার দেওয়ার জন্য। তারপরে তোমরা এখানে রিটেনে উত্তীর্ণ হলে তারপরে তোমাদের হবে ইন্টারভিউ, ঠিক আছে বন্ধুরা। এইভাবে তোমাদের নিয়োগ হবে। শর্ট করে দেখে নিই। নেক্সটটা দেখো টেকনিশিয়ান অফিসার ই, এখানে আছে একটা কেমিক্যাল, যারা ব্যাচেলার্স অফ ইঞ্জিনিয়ারিং বি বা বিটেক করেছে 60% নিয়ে তারা এখানে আবেদন করতে পারবে। অবশ্যই 9 বছরের একটা এক্সপিরিয়েন্স এখানে লাগছে। স্কোপ অফ ওয়ার্কটা তোমরা দেখে নেবে। ডিজারেবল কিছু দিয়েছে। এজ লিমিট এখানে কত লাগছে বন্ধুরা, 18 থেকে 40-এর মধ্যে যারা আছো তারা এখানে আবেদন করতে পারবে। 78,800 মাইনা, সাথে ডিএ অ্যান্ড আদার্স জিনিস অবশ্যই পাবে। মোড অফ সিলেকশনটা কিন্তু আগেরটার মতোই সেম, সেই 75 খান অবজেক্টিভ কোশ্চেন থাকবে, সাথে কিন্তু অবশ্যই তারপরে তোমাদের ইন্টারভিউ হবে। আচ্ছা, সায়েন্টিফিক অফিসার ডি যেটা আছে, দেখো এখানে ফিজিক্স, এখানে কিন্তু ভ্যারাইটিস, দেখো ফিজিক্স অথবা ইলেকট্রনিক্স, ফিজিক্স মেটেরিয়াল সায়েন্স, ফিজিক্স মেটালার্জি, এগুলো কিন্তু বিভিন্ন আছে, ঠিক আছে। দেখো একটা জাস্ট তোমাদের বলে দিই, এখানে যে ফার্স্টেরটা ক্ষেত্রে ইলেকট্রনিক্সের ক্ষেত্রে কী লাগছে, তোমরা যদি পিএইচডি করে থাকো ফিজিক্স রিলেটেড কিন্তু জব, যারা ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছো, ইলেকট্রনিক্স উইথ ব্যাচেলার্স মানে বিএসসি ফিজিক্স অনার্স ইলেকট্রনিক্স নিয়ে যদি কারোর করা থাকে তারা করতে পারো, এবং সাথে অবশ্যই তোমাদের ফিজিক্সে এমএসসি লাগে মাস্টার ডিগ্রি করা থাকলে। আচ্ছা, বিটেক যারা আছো, যারা আছো তারা এখানে আবেদন করতে পারো অবশ্যই, সাথে কিন্তু অবশ্যই এমটেকও লাগবে। মাস্টার অফ সায়েন্স দেখতে পাচ্ছ, মাস্টার অফ টেকনোলজি ইন ইলেকট্রনিক্স উইথ মিনিমাম 60% মার্কস যারা করে রেখেছো। ইলেকট্রনিক্সে যদি কেউ মাস্টার্স করে থাকো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে 60% মার্কস নিয়ে। স্কোপ অফ ওয়ার্কস এগুলো তোমরা দেখে নেবে যারা আবেদন করবে। SOD 2 যেটা আছে সেটাও একই টাইপের, মেটেরিয়াল সায়েন্স একই জিনিস। এখানে ব্যাচেলার্স অফ সায়েন্স বিএসসি ইন ফিজিক্স অ্যান্ড মাস্টার অফ সায়েন্স ইন ফিজিক্স করতে যারা করেছো তারা আবেদন করতে পারবে, অথবা মেটেরিয়াল সায়েন্সের উপর যারা করেছে 60% মার্কস নিয়ে আবেদন এখানে করতে পারবে। এটার ক্ষেত্রেও তাই বন্ধুরা, পিএইচডি অথবা বন্ধুরা পিএইচডি যারা করেছো আয়োনাইজিং এই এরিয়াতে তারা এখানে আবেদন করতে পারবে, সাথে কিন্তু অবশ্যই ম্যাথ ল্যাবের একটা ভালো নলেজ লাগবে, অথবা বিএসসি ইন ফিজিক্স এবং অবশ্যই এমএসসি ইন ফিজিক্স যারা করেছো, ফিজিক্সে মাস্টার্স করেছো তারা এখানে আবেদন করতে পারবে। 18 থেকে 40 বয়স। এখানে বেতন পাবে তোমরা 67,700, সাথে অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের যে সুযোগ সুবিধাগুলো ডিএর সাথে সবকিছু তোমরা পাবে এখানে।
টেকনিশিয়ান অফিসার সি যেটা আছে দেখো টিওসি 1 যেটা ফার্স্ট অ্যাটমসফিয়ারিক সায়েন্স মেটালার্জি যেটা থাকছে এখানে এমএসসি অথবা এমটেক এই রেসপেক্টিভ ফিল্ডে যদি করে থাকো 60% মার্কস নিয়ে এখানে আবেদন করতে পারবে, একটা ভ্যাকেন্সি আছে এখানে। এরপরে কিন্তু বন্ধুরা হিউজ একটা আছে দেখো কেমিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন, মেকানিক্যাল, মেটালার্জি, কেমিস্ট্রি বিভিন্ন কিন্তু আছে, ঠিক আছে বন্ধুরা। 3টে 2টো 1টা 17টা এরমভাবে কিন্তু অনেকগুলো পদ আছে, ঠিক আছে। তোমরা যারা এই সব ফিল্ডে যারা এখানে যারা ইঞ্জিনিয়ারিং পাস করেছো, বিটেক বা বিই করেছো তারা কিন্তু অবশ্যই বন্ধুরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। দেখো বিই বিটেক 60% মার্কস নিয়ে যারা করেছো তারা অবশ্যই আবেদন করতে পারবে। অথবা আবার এই কেমিস্ট্রির ক্ষেত্রে কি আছে দেখো এই ফিল্ডটাতে কিন্তু একটা পদ যেটা আছে যারা কেমিস্ট্রি নিয়ে কেমিস্ট্রিতে যারা অনার্স করেছো, বিএসসি পাস করেছো, অবশ্যই ম্যাথ অ্যান্ড ফিজিক্স নিয়ে গ্র্যাজুয়েশনে সাথে অবশ্যই এমএসসি করেছো কেমিস্ট্রিতে তারা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে বন্ধুরা। ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু একই, শুধুমাত্র এখানে ফিজিক্সে মাস্টার্স করেছো যারা এই রেসপেক্টিভ যেগুলো থাকে মানে জেনারেল অ্যাপ্লাইড ম্যাটার ফিজিক্স, নিউক্লিয়ার ফিজিক্স, থিওরিটিক্যাল ফিজিক্স এগুলোর উপর তারা এখানে আবেদন করতে পারবে 60% মার্কস নিয়ে যারা পাস করেছো। 18 থেকে 35 তোমাদের এখানে বয়স, 56,100 এখানে মায়না আছে, সাথে ডিএ এবং অ্যালোয়েন্স যেগুলো আছে পাবে। আচ্ছা এরপরে বন্ধুরা আরও কিন্তু আছে আপার ডিভিশন ক্লার্ক, সেগুলো কিন্তু বলবো, তাই জন্য ভিডিওটা কিন্তু অবশ্যই পুরোটা দেখো। টেকনিশিয়ান বি আছে, ক্রেন অপারেটর এখানে একটা, এখানে যেটা হচ্ছে বন্ধুরা 60% মার্কস নিয়ে কিন্তু মাধ্যমিক পাস যারা করেছো উইথ সায়েন্স ম্যাথামেটিক্স আর মিনিমাম 60% অথবা 60% মার্কস নিয়ে যারা এইচএসসি হাই সেকেন্ডারি পাস করেছো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স মানে সায়েন্স গ্রুপ, সায়েন্স নিয়ে যারা পাস করেছো 60% মার্কস নিয়ে এবং অবশ্যই ক্রেন অপারেশনের উপর একটা সার্টিফিকেট যারা করে রেখেছো তারা এখানে আবেদন করতে পারবে। ক্যান্ডিডেট শুড প্রসেস ভ্যালিড হেভি ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স, তোমাদের কিন্তু এটা থাকতে হবে। 18 থেকে 25 এখানে বয়স থাকছে, 21,700 তোমরা এখানে মাইনাস, সাথে আদার্স যেগুলো থাকে সেগুলো পাবে তোমরা। এখানে কিন্তু বন্ধুরা 3টে স্টেজে তোমাদের এখানে এক্সাম হবে। স্টেজ 1 প্রিলিমিনারি টেস্ট প্রথমে থাকছে, 50টা টোটাল কোশ্চেন থাকবে। স্টেজ 3 এরপরে যেটা থাকবে এখানে কোয়ালিফাইং করতে 40% পেলে তোমরা কোয়ালিফাই করতে পারবে। অ্যাডভান্স টেস্টে কি হবে বন্ধুরা এখানে 50 মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, এখানে তোমরা দেখে নেবে যেগুলো ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আমি নোটিফিকেশনটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করার আগে ভালো করে দেখে নেবে। মিনিমাম কোয়ালিফাইং স্ট্যান্ডার্ড এখানে 30% থাকছে স্টেজ 2তে যেটা থাকছে, আর স্টেজ 3তে থাকছে বন্ধুরা ট্রেড টেস্ট, ঠিক আছে, মানে যেটা তোমরা হেভি ভেহিকলসের উপর যে লাইসেন্সিংটা করেছো সেটার উপর একটা থাকবে, সে রিলেটেড সেই ফিল্ডে তোমাদের ট্রেড টেস্ট থাকবে, তোমরা দেখে নেবে অবশ্যই যারা যারা এখানে আবেদন করবে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে গ্রুপ সি স্টেনোগ্রাফার, 4টে পোস্ট আছে এখানে, মাধ্যমিক পাস 50% নিয়ে এবং অবশ্যই কিন্তু 80টা ওয়ার্ড প্রতি মিনিট ইংলিশে শর্ট হ্যান্ড এবং 30টা ওয়ার্ড ইংলিশ টাইপিং তোমাদের জানতে হবে। কম্পিউটার নলেজে ডাটা প্রসেসিং একটা ভালো নলেজ থাকতে হবে, যদি থাকে ভালো হয়। এজ লিমিট 18 থেকে 27, 25,500 এখানে তোমাদের মায়না পাচ্ছ, সাথে অবশ্যই ডিএ এবং আদার্স অ্যালাউন্স যেগুলো থেকে সেগুলো পাবে। এখানে তোমাদের কি ফার্স্টে লেভেল 1-এ যেটা এক্সাম হবে সেই সিলেবাসটা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ, জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্সি, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড। এরপরে বন্ধুরা তোমাদের যেটা থাকে স্টেনোগ্রাফারদের যে টেস্ট থাকে স্কিলটা সেটা হবে। নেক্সট যেটা যাবো সেটা হচ্ছে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ আছে এখানে আপার ডিভিশন ক্লার্ক, এটা ইউডিসি যেটা তোমাদের বলছিলাম 8টা পোস্ট আছে। যারা গ্র্যাজুয়েশন পাস করেছে 50% মার্কস নিয়ে তারা এখানে আবেদন করতে পারে যে কোনো শাখা, এখানে কিন্তু আদার্স কিছু বলে দেয়নি, বিএ বিএসসি বিটেক কিছু বলে দেয়নি, সিম্পল গ্র্যাজুয়েশন পাস করে থাকলে 50% নিয়ে এখানে আবেদন করতে পারবে। মিনিমাম 30টা ওয়ার্ড প্রতি মিনিটে তোমাদের টাইপ করতে জানতে হবে ইংলিশ এবং অবশ্যই ডাটা প্রসেসিংয়ে একটা নলেজ লাগবে। 18 থেকে 27 এখানে বয়স, 25,500 এখানে মায়না এবং অবশ্যই কিন্তু 2টো লেভেলে হবে, একটা অবজেক্টিভ রিটেন টেস্ট যেটা অবজেক্টিভ কোশ্চেন যেরকম আছে, আর পরেরটা হচ্ছে ডেসক্রিপটিভ রিটেন টেস্ট হবে, একটা এসে টাইপ যে কোশ্চেন আছে সেগুলো। সিলেবাসটা দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ তোমরা আগেরটার মতোই। পার্ট 2টা লেভেল 2 যেটা থাকে সেটা তোমাদের একটু বলে দিই বন্ধুরা। এখানে তোমাদের পার্ট এতে থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, প্রেসিস থাকবে, ইংলিশ গ্রামার থাকবে 50%, এগুলো থাকবে। পার্ট বিটা যেটা থাকবে ডেসক্রিপটিভ টেস্ট থাকবে, এসে লিখতে দিতে পারে, ড্রাফটিং এগুলো থাকবে, ঠিক আছে বন্ধুরা। তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও, এটা অ্যাপ্লাই করার আগে ভালো করে কিন্তু খুঁটিয়ে দেখে নেবে বন্ধুরা। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে বন্ধুরা অক্সিলারি গ্রুপ সি ড্রাইভার থাকছে 2টো পোস্ট এখানে। যারা মাধ্যমিক পাস করেছো অবশ্যই ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকবে একটা, লাইট এবং হেভি ভেহিকলসের উপর, মোটর মেকানিজমের উপর তোমার একটা ভালো নলেজ লাগবে এবং অবশ্যই কিন্তু ড্রাইভিং একটা ভালো জানতে হবে হেভি ভেহিকলসে। অ্যাটলিস্ট 3 বছরের তোমার কিন্তু একটা ড্রাইভিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, মানে বলছে হ্যাঁ 3 বছরের একটা ড্রাইভিং এক্সপিরিয়েন্স থাকতে হবে এখানে। আচ্ছা ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স তোমাদের লাগবে 2 হুইলার, ঠিক আছে, 2 হুইলারের কিন্তু একটা ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স লাগছে যেটা হচ্ছে ডিজারেবল বলে দিয়েছে। 18 থেকে 27 বয়স, 19,900 তোমাদের এখানে মায়না থাকছে।
এখানে কিন্তু বন্ধুরা তোমাদের যে টেস্ট হবে সেটা ফার্স্টে রিটেন টেস্ট হবে, রিটেন টেস্টের পর কিন্তু তারপরে রিটেন টেস্টে পাস করলে তারপরে তোমাদের ড্রাইভিং টেস্ট হবে, এইভাবে কিন্তু দুটো টেস্ট হবে, ঠিক আছে বন্ধুরা এটার ক্ষেত্রে। আচ্ছা, এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে অক্সিলারি সি, গ্রুপ সি যেটা থাকছে সেটা হচ্ছে সিকিউরিটি গার্ড, দুটো পোস্ট আছে এখানে। এখানে তোমাদের কি থাকছে, মাধ্যমিক পাস, অবশ্যই একটা ফিজিক্যাল ভালো স্ট্যান্ডার্ড তোমাদের থাকতে হবে, ভালো ফিজিক থাকতে হবে, বুঝতেই পারছো সিকিউরিটি গার্ডের কাজ যেরকম হয়। 18 থেকে 27 বয়স, 18,000 টাকা মায়না পাবে এখানে। এখানে কিন্তু যেটা তোমাদের থাকবে ফার্স্টে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, স্টেজ 1 টেস্ট, 2তে হবে ফিজিক্যাল টেস্ট, ইভেন্ট স্টেজ, তারপরে হবে রিটেন টেস্ট, ঠিক আছে বন্ধুরা। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টটা বলে দিয়েছে, দেখতে পাচ্ছ জেনারেলদের ক্ষেত্রে যেটা আছে হাইট ছেলেদের ক্ষেত্রে 167, মেয়েদের ক্ষেত্রে 157, এটা কিন্তু বলে দিয়েছে। অবশ্যই গোর্খা ফোরকা আরও যারা আছে হিমাচল প্রদেশ বিভিন্ন রিজিয়ন থেকে তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা করে বলে দিয়েছে। চেস্ট মেলদের ক্ষেত্রে বলে দিয়েছে বন্ধুরা, এখানে দেখে নেবে 80 আর 85 দিয়ে দিয়েছে, তোমরা এগুলো দেখে নেবে যারা যারা এখানে আবেদন করবে। ফিজিক্যাল টেস্ট ইভেন্টস যেটা হবে রান লং জাম্প সেগুলোর ক্ষেত্রে এখানে বলে দিয়েছে কাদের ক্ষেত্রে কতটা কি লাগবে। আচ্ছা, এগুলো তোমরা বন্ধুরা দেখে নিলে, ঠিক আছে। আচ্ছা, তারপরে যে সিলেবাসটা দেখতে পাচ্ছ, কম্প্রিহেনশন, লাস্টে যে রিটেন টেস্ট হবে কম্প্রিহেনশন, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, অ্যানালিটিক্যাল বেসিক ম্যাথস থাকবে, 25 করে 75 নম্বর এখানে তোমাদের থাকছে, ঠিক আছে বন্ধুরা। অক্সিলারি সি ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, এখানে কিন্তু 20টা পোস্ট আছে, ক্লাস 10 পাস, এটা কিন্তু বলো বন্ধুরা যারা মাধ্যমিক পাস করছে এখানে কিন্তু অবশ্যই আবেদন করতে পারো। 18 থেকে 27 এখানে বয়স লাগছে, বয়স থাকছে 18,000 টাকা মায়না, অবশ্যই কিন্তু ডিএ তোমরা পাবে, সাথে আদার্স জিনিস পাবে। প্রসেস অফ সিলেকশন ইন 2 স্টেজ থাকবে, এখানে প্রিলিমিনারি টেস্ট হবে, তারপরে কিন্তু তোমাদের অ্যাডভান্স টেস্ট হবে, ঠিক আছে। এখানে কিন্তু অভিজ্ঞতা লাগছে না, বুঝতেই পারছো বন্ধুরা, খুব ভালো একটা সুযোগ আছে, 20টা পোস্ট আছে এখানে বন্ধুরা। আচ্ছা, এখানে প্রিলিমিনারি টেস্ট হবে যেটা 50 নম্বরের ম্যাথ সায়েন্স জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, অ্যাডভান্স টেস্ট থাকবে সেটা 50 নম্বরে থাকবে, ম্যাথ সায়েন্স জেনারেল অ্যাওয়ারনেস বেসিক ইংলিশ থাকবে 15, 10 করে তোমাদের মার্কস থাকছে, ঠিক আছে বন্ধুরা। সিলেবাসটা তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও খুঁটিয়ে। আচ্ছা, গ্রুপ সি, তারপরে যেটাতে ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট 15টা থাকছে, 18 থেকে 25 বয়স, এখানে তোমাদের মাধ্যমিক পাস করা থাকলেই জাস্ট তোমাদের হবে 18,000 টাকা মায়না। দুটো স্টেজে তোমাদের এখানে পরীক্ষা হবে, প্রিলিমিনারি টেস্ট আর তারপরে অ্যাডভান্স টেস্ট, এই দুটো স্টেজে তোমাদের এক্সাম হবে, ঠিক আছে বন্ধুরা। এগুলো কিন্তু মাধ্যমিক পাস, বুঝতেই পারছো বন্ধুরা, অনেকটা ভালো সুযোগ আছে। এরপরে যেটা থাকছে বন্ধুরা ট্রেনি ক্যাটাগরি 1 যেটা আছে স্টাফ এন্ড ট্রেনি, এটার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যারা ডিপ্লোমা, এবার হচ্ছে যারা ডিপ্লোমা পাস করেছো তাদের ক্ষেত্রে একটা ভালো সুযোগ আছে। কেমিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কেমিস্ট্রি, ফিজিক্সের ক্ষেত্রে যারা গ্র্যাজুয়েশন করেছো 60% নিয়ে তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবে। ফিজিক্সের ক্ষেত্রে একই 60% নিয়ে যারা পাস করেছো, গ্র্যাজুয়েশন করেছো বিএসসি অনার্স, তারা এখানে আবেদন করতে পারবে। এখানে আছে 13টা, এখানে আছে 3টে। আচ্ছা, ইলেকট্রিক্যাল যারা ডিপ্লোমা করেছো তারা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের উপর যারা ডিপ্লোমা করেছো তারা এখানে 15টা পোস্ট আছে, মেকানিক্যালের উপর 25টা আছে বন্ধুরা। আমি জাস্ট ডিটেলসে বলছি, জাস্ট ছোটো ছোটো করে বলে দিচ্ছি, এখানে 3টে, সিভিলের ক্ষেত্রে 1টা। কেমিক্যালের ক্ষেত্রেও কিন্তু একই থাকছে, ডিপ্লোমা ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিলের ক্ষেত্রে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। বুঝতে পারছো বন্ধুরা, যারা ডিপ্লোমা ক্যান্ডিডেট তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। 18 বছর তোমাদের এখানে বয়স লাগছে। আচ্ছা, এরপরে যেটা ক্যাটাগরি 2 যেটা ছিল সেটার ক্ষেত্রে বন্ধুরা এখানে হচ্ছে আইটিআই পাস। প্রথমে যেটা বলছিলাম বন্ধুরা, আইটিআইয়েরও কিন্তু এখানে আবেদন করতে হবে, ড্রাফটসম্যানশিপ, ইলেকট্রিশিয়ান, ফিটার, বিভিন্ন ট্রেড আছে, প্লাম্বার, ওয়েল্ডার, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, এগুলো কিন্তু বিভিন্ন আছে বন্ধুরা। এখানে যেটা বলছে দেখো, ফার্স্ট অফ অল যেটা বলছে, প্রথমত তোমাদের যদি 60% মার্কস মাধ্যমিকে থাকে সায়েন্স এবং ম্যাথামেটিক্স নিয়ে আবেদন করতে হবে, অথবা 60% মার্কস নিয়ে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো সায়েন্স গ্রুপে তারা আবেদন করতে পারবে। দেখো, দুটো হচ্ছে মানে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক, সাথে কিন্তু অবশ্যই যেটা কম্পালসারি 2 বছরের কিন্তু বন্ধুরা একটা আইটিআই তোমাদের করে রাখতে হবে রেসপেক্টিভ এই ফিল্ডগুলোতে, ড্রাফটসম্যান, ইলেকট্রিশিয়ান, মেকানিক্যাল টুল, কেমিক্যাল প্ল্যান্ট, এই যেগুলো ট্রেড, যে ট্রেডে তোমরা আবেদন করবে সেই ট্রেডের কিন্তু তোমাদের আইটিআই একটা অবশ্যই করে রাখতে হবে, ঠিক আছে বন্ধুরা। আচ্ছা, লাস্টে যেটা আছে ল্যাব অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 60% মার্কস দিয়ে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। অবশ্যই সায়েন্স গ্রুপ, মানে সায়েন্স গ্রুপে যারা পড়েছো তারা এখানে আবেদন করতে পারবে। আচ্ছা, এখানে দিয়ে দিচ্ছে 18 থেকে 22, আর পরীক্ষার পদ্ধতিটা কি দেখতে পাচ্ছ, প্রিলিমিনারি টেস্ট, তারপরে অ্যাডভান্স টেস্ট, লাস্টে হবে স্কিল টেস্ট, ঠিক আছে। যারা আইটিআইয়ের কেসটা যেটা বলছিলাম, এখানে কিন্তু 3টে স্টেজে এক্সাম হবে। সিলেবাসটা তোমরা অবশ্যই দেখে নেবে যারা যারা এখানে আবেদন করবে বন্ধুরা। আচ্ছা, এইগুলো ছিল বন্ধুরা পদগুলো, ঠিক আছে। এইবারে তোমাদের যেটা বলবো বন্ধুরা, এখানে একটু দেখে নিতে পারছো এজ লিমিট, রেজিস্ট্রেশন, এইগুলো কিন্তু সব দিয়ে দিয়েছে বন্ধুরা। এবার যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিটা একটু বলে দিই। প্রথমে যেগুলো ছিল মানে রিসার্চ লেভেল জব, মানে এমএসসি, এমটেক, বিটেক,
বিটেক এগুলোর ক্ষেত্রে যেগুলো ছিল মানে টেকনিক্যাল অফিসার টেকনিশিয়ান এগুলো ছিল, এগুলোর ক্ষেত্রে কিন্তু প্রথম চারটার ক্ষেত্রে হচ্ছে 300 টাকা, টেকনিশিয়ান বির ক্ষেত্রে 100 টাকা, স্টেনোগ্রাফারের ক্ষেত্রে 100 টাকা, ইউডিসি আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 100 টাকা। সিকিউরিটি গার্ড, ওয়ার্কিং অ্যাসিস্ট্যান্ট, ক্যান্টিন, ড্রাইভার, ট্রেনি যেগুলো আছে এই ট্রেনি ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 দুটোর ক্ষেত্রে কিন্তু হচ্ছে 200 আর 100, আর ড্রাইভার, ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট আর সিকিউরিটি গার্ডের ক্ষেত্রে থাকছে 100 করে অ্যাপ্লিকেশন ফি। ঠিক আছে বন্ধুরা, আচ্ছা এখানে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফি কিভাবে আবেদন মানে দিতে পারবে, এখানে ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু তোমরা এখানে জমা করতে পারবে। ঠিক আছে বন্ধুরা, আচ্ছা এবারে যেটা বলবো সেটা হচ্ছে তোমরা কিভাবে আবেদন করবে। দেখো এখানে কিন্তু দিয়ে দিয়েছে কোন কোন সিটিতে তোমাদের পরীক্ষা হবে। দেখো কলকাতাও কিন্তু আছে, মানে বুঝতে পারছো বন্ধুরা, হোম সেন্টারও কিন্তু তোমরা এখানে পাচ্ছ। আচ্ছা হাউ টু অ্যাপ্লাই যেটা বলছি, দেখো এখানে কিন্তু দিয়ে দিয়েছিল 15/4 থেকে 14/5। ঠিক আছে, আদপে কিন্তু এখন সেটা এক্সটেন্ড করে দেওয়া হচ্ছে 31শে জুলাই। বুঝতেই পারছো বন্ধুরা, দেখো কিভাবে আবেদন করবে সেটা তোমাদের এবার বলে দিই। দেখো এইটা হচ্ছে বন্ধুরা মেন ওয়েবসাইট, ঠিক আছে, সরি এইটা হচ্ছে মেন ওয়েবসাইট। আচ্ছা তোমাদের এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন করতে পারবে, এটার লিঙ্ক আমি দিয়ে দেবো তোমাদের আমাদের ডেসক্রিপশন বক্সে, তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। দেখো এখানে দিয়ে দিচ্ছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট। ঠিক আছে, দেখো স্টাইপেন্ডের ট্রেনিং ক্যাটাগরি যেটা আছে সেটার ক্ষেত্রে ডিটেল নোটিফিকেশন, এখানে ক্লিক করলেই তোমরা নোটিফিকেশন ডাউনলোড করে নিতে পারবে। দেখো আবেদন করার আগে তোমাদের ফার্স্টে কী করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। ওয়ান টাইম রেজিস্ট্রেশনে যদি আমি ক্লিক করি, এখানে এসে জাস্ট সিম্পল তোমার নাম, মিডল নেম, সারনেম, ফাদার্স নেম, মাদার্স নেম এগুলো লিখে সব কিছু লিখে পার্মানেন্ট অ্যাড্রেস এগুলো সব ফিল আপ করবে। ঠিক আছে বন্ধুরা, মোবাইল নাম্বার, ইমেল আইডি যেগুলো রেড কালার স্টার দেওয়া আছে এগুলো কিন্তু অবশ্যই তোমরা করবে, ফিল আপ করবে। এরপরে লাস্টে কী করবে, লগ ইন আইডি কনফার্ম, তোমরা একটা লগ ইন আইডি চুজ করে নেবে, এখানে দেখে নিতে পারবে সেটা অ্যাভেলেবেল আছে কি না। কনফার্ম লগ ইন আইডি পাসওয়ার্ড বানিয়ে লাস্টে জাস্ট নেক্সট করে ছেড়ে দেবে। ঠিক আছে, তারপরে তোমরা একটা রেজিস্ট্রেশন আইডি পাবে, সেই রেজিস্ট্রেশন আইডির মাধ্যমে কিন্তু বন্ধুরা তোমরা এখানে লগ ইন করতে পারো। লগ ইনে গিয়ে জাস্ট সেই রেজিস্টার লগ ইন আইডিটা তোমরা দিয়ে দেবে, রেজিস্ট্রেশন লগ ইন পাসওয়ার্ড যেগুলো আছে সেগুলো দিয়ে দেবে, ক্যাপচা দিয়ে জাস্ট লগ ইন করলে তারপরে তোমাদের জাস্ট কাজ যেটা থাকছে সেটা হচ্ছে তোমাদের ফটো অ্যান্ড মার্কশিট এগুলো সব তোমাদের আপলোড করতে হবে। এতটাই ছিল বন্ধুরা এই ভিডিওটা। অবশ্যই যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে, চ্যানেল নতুন চ্যানেলে এসছো, আর অবশ্যই কিন্তু একটা করে লাইক করে দিও।